আপনি কি খেয়াল করেছেন, মানুষ যতই সভ্য হয়েছে ততই একটা প্রশ্ন তাকে ঘিরে রেখেছে, আমি কে, কেন এখানে এসেছি, কোথায় বা যাব। একদিন গুহার ভিতর আগুন জ্বালিয়ে মানুষ আকাশের দিকে তাকিয়ে এই প্রশ্ন করেছে। আজও আমরা সেই একই প্রশ্ন করি, শুধু ভাষা বদলেছে, পোশাক বদলেছে, কিন্তু কৌতূহল একই আছে। ধর্ম এসেছে এইসব প্রশ্নের উত্তর খুঁজতে। গীতা বলেছে আত্মা অক্ষয়, দেহ নশ্বর। কুরআন বলেছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ধূলিকণা থেকে আর ফিরিয়ে নেবেন তার কাছে। বাইবেল বলেছে ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য ওয়ার্ড ওয়াজ উইথ গড। বুদ্ধ বলেছেন সবকিছুই অনিত্য, কথা আলাদা, ভাষা আলাদা, কিন্তু মূল শিক্ষা একটাই, মানুষকে পথ দেখানো, তাকে শৃঙ্খলা দেওয়া। আজ আমরা জানছি মহাবিশ্ব শুরু হয়েছিল এক মহাবিস্ফোরণের থেকে, বিগ ব্যাং। 14 বিলিয়ন বছর আগে একটা ক্ষুদ্র বিন্দু থেকে জন্ম নিল নক্ষত্র, গ্যালাক্সি, সূর্য এবং অবশেষে আমরা। এখানে ধর্মের সৃষ্টিকথা আর বিজ্ঞানের কসমোলজি হুবহু মিলে যায়। দুটোই বলছে একসময় কিছুই ছিল না, তারপর হঠাৎ একদিন সবকিছু হলো। মনোবিজ্ঞানীরা বলছে ধর্ম শুধু আধ্যাত্মিক উত্তর দেয় না, ধর্ম মানুষের মস্তিষ্কও শান্ত রাখে। হার্ভার্ডের গবেষণা বলছে যারা নিয়মিত প্রার্থনা বা মেডিটেশন করেন অথবা নামাজ পড়েন, তাদের মস্তিষ্কে স্ট্রেস হরমোন কর্টিসল কমে যায়, তারা শান্ত থাকে। অর্থাৎ বিশ্বাস শুধু আধ্যাত্মিক নয়, শারীরিকভাবেও আমাদের বাঁচিয়ে রাখে। সভ্যতা যত এগিয়েছে, ধর্ম ততই ছিল মানুষের চালিকা শক্তি। মিশরের পিরামিড, ভারতের মন্দির, আরবের কাবা, ইউরোপের ক্যাথিড্রাল সবই মানুষের বিশ্বাসের স্থাপত্য। কিন্তু এর পাশাপাশি ধর্ম যুদ্ধও ডেকেছে। ক্রুসেড, বিভাজন, সাম্প্রদায়িক দাঙ্গা সবই মানুষকে শিখিয়েছে বিশ্বাস একদিকে শান্তি আনে, আবার অন্যদিকে বিভাজনও তৈরি করে। তাহলে প্রশ্ন হলো আমরা কি শিখব? আসলে এই নানা ধর্ম, নানা মত অনেকটা প্রকল্পের মতো। এই প্রকল্পগুলো সব যেন এক ক্ষেত্রে মিলিত হয়েছে, মানুষকে সৎ রাখা, শৃঙ্খলাবদ্ধ রাখা, মহাবিশ্বের অজানাকে বোঝার চেষ্টা করা আর মনের শান্তি প্রতিষ্ঠা করা। ধর্ম মানুষকে এক করেছে, আবার বিভক্ত করেছে। অতীতের শিক্ষা হলো ধর্ম যদি ভালোবাসার জন্য হয় সেটা শক্তি, আর যদি ঘৃণার জন্য হয় সেটা বিপদ। এখন মহাজাগতিক বিষয়টা একবার ভাবুন। সূর্য প্রতিদিনই জ্বলে, আমাদের আলো দিচ্ছে, অথচ এর ভেতরে প্রতি সেকেন্ডে কোটি কোটি হাইড্রোজেন ফিউশন হচ্ছে। আমাদের শরীরে কার্বন, আয়রন, অক্সিজেন সবই একদিন কোনো মৃত নক্ষত্রের ভেতর তৈরি হয়েছিল। আমাদের শরীরের প্রতিটি উপাদান এসেছে নক্ষত্র থেকে। বিখ্যাত পদার্থবিদ কার্ল সেগান বলেছিলেন উই আর মেড অফ স্টার স্টাফ, অর্থাৎ আমরা সবাই স্টারডাস্ট। ধর্ম যাকে বলে তুমি মাটির সন্তান, বিজ্ঞান তাকে বলে তুমি নক্ষত্রের সন্তান। মনোবিজ্ঞান আবার এক ধাপ এগিয়ে গিয়ে বলে মানুষ যদি নিজের চিন্তাকে বদলায় তার বাস্তবও বদলে যায়। এই জায়গায় আসে ল অফ অ্যাট্রাকশন। আপনি যা ভাবছেন তাই টানছেন। এখানেও বৈচিত্র্যের মধ্যে ঐক্যে বিভিন্ন মত, বিভিন্ন ধর্ম। গীতা বলেছে যেমন চিন্তা করবে তেমনই হবে। কুরআন বলেছে আল্লাহ বান্দার নিয়তের উপরেই তাকদীর নির্ধারণ করেন। আধুনিক নিউরোসায়েন্সও বলছে নিউরোপ্লাস্টিসিটি এর মাধ্যমে মস্তিষ্ক নতুন পথ তৈরি করতে সক্ষম। তাহলে ধর্ম, বিজ্ঞান, মনোবিজ্ঞান সব মিলে একটাই কথা বলছে, তুমি যেমন ভাবছো তেমনই হচ্ছে। শেষে একটাই জিনিস, আমরা আসলে এক বিশাল মহাজাগতিক নাটকের ক্ষুদ্র চরিত্র। আমাদের দেহ যাবে, সভ্যতা বদলাবে, কিন্তু প্রশ্নটা একই থাকবে, আমি কে? আর হয়তো উত্তরও একটাই, আমি সেই মহাবিস্ময়ের সন্তান যে নক্ষত্রের ধূলিকণায় জন্ম নিয়ে নিজের চিন্তা দিয়ে আজ নিজের ভাগ্য করে চলেছে। ধর্ম আমাদের দিয়েছে পথের দিশা, বিজ্ঞান দিয়েছে প্রশ্ন করার শক্তি, ইতিহাস দিয়েছে অভিজ্ঞতা, আর মহাজাগতিক বিস্ময় দিয়েছে বিনম্রতা। তাহলে আসুন, কোনো বিভাজন নয়, বিশ্বাস আর যুক্তি, এই দুই হাত ধরে চিরায়ত সেই উত্তর খুঁজি, আমি আসলে কে।